সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মার দাওয়াতুল মারইল মুসলিম লিজাহিরিল গায়বি মুস্তাজাবাতুন। কোন মুসলিম ব্যক্তি যদি আরেক মুসলিম ব্যক্তি ভাইয়ের জন্য অসাক্ষাতে দোয়া করে, সেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই দোয়ার ক্ষেত্রটা আমি গত পর্ব আপনাদের সামান্য বলেছিলাম, এজন্য এটা সামনে টানলাম। এই দোয়াটা কে করবে এবং দোয়া কি শুধু হুজুরই করবে নাকি হুজুরেরও সাধারণ পাবলিকের দোয়ার প্রয়োজন আছে নাকি? অথচ আজকে আমরা এই দোয়ার জন্য শুধুমাত্র হুজুরদের ঠিকাদারি দিয়ে দিয়েছি যে হুজুরের কাছে যে দোয়া চাইতে হবে, বা অমুক পীরের দরগায় মানত করতে হবে, অথবা অমুক হুজুর বড় হুজুর তার কাছে গিয়ে দোয়া চাই। সারা সপ্তাহে সালাত পড়ে কি পড়ে না জানি না, জুমার দিন এসে বলে হুজুর দোয়া করে দিয়েন। এরপরে সে দোয়া চাচ্ছে কিসের জন্য? সে নেতৃত্ব দিবে, সে ভোট সামনে নির্বাচন করবে, এজন্য মুসল্লিদেরকে মিষ্টি খাওয়ায় দোয়া চাচ্ছে। এরপর দোয়া চাচ্ছে কিসের জন্য? একজন নারী, সে মেম্বার চেয়ারম্যান অথবা দেশের নেত্রী হবে, সে আপনার কাছে এসে দোয়া চাচ্ছে। দোয়া যেন পাইকারি ব্যাপার। ভাস্কর্যের উন্মোচন করতেছে। ভাস্কর্য চেনেন তো? ভাস্কর্য মানে হলো মূর্তি। কোন একটি বিখ্যাত ব্যক্তির মূর্তি বানিয়ে সেই মূর্তিটা উন্মোচন করবে, সেদিন যে দোয়া করতেছে। চিন্তা করে দেখেন, ইসলাম এসেছে মূর্তি ভাঙার জন্য, গড়ার জন্য নয়। অথচ আজকে সেই মূর্তি গড়ে সেই ইসলামকে যথার্থ পরিমাণ অপমান করে ইসলামের কিছু মৌলবী মুন্সি যে সেখানে হাত তুলে দোয়া করতেছে, আর সেখানে পিছনে মুসলমান সহ ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবাই আছে না নাই? একবার স্পষ্ট। এখন তো মিডিয়ার যুগ, মিডিয়ার যুগে আর কোনো কিছু গোপন থাকে না, এখন সব দেখা যায়। তাহলে চিন্তা করে দেখেন, এর বিরুদ্ধে কথা বলে যদি আমার ফাঁসি হয়ে যায়, আমি আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেব। কারণ পৃথিবী থেকে মূর্তিকে নস্যাৎ করার জন্যই সমস্ত নবী রাসূলের আগমন ঘটেছিল। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে মূর্তি ভেঙেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতে রক্ষিত 360টি মূর্তি তিনি ভেঙেছিলেন, আর বলেছিলেন, আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয় সত্য এসেছে আর মিথ্যা পলায়ন করেছে, মিথ্যা পলায়ন করবেই, কারণ মিথ্যা পালানোরই বস্তু। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এই আয়াত পরে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি মূর্তি ভাঙলেন। এখন এই যে হুজুর মূর্তির সামনে গিয়ে ইসলামী কায়দায় দোয়া করলো, মোনাজাত করলো, আচ্ছা সেই হুজুরের দোয়ার বরকতে কি মায়ানমারের অত্যাচার কমতে পারে? না, কোন কাজ হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, হতেই পারে না। কারণ ইমানের দুর্বলতা, ইমানের ত্রুটি রয়েছে। তবু আমি বলি, মানবতাবাদীদের এগিয়ে আসা উচিত যে অত্যাচার মায়ানমারে হচ্ছে, আরাকানিদের উপর যে অত্যাচার চলছে, সমস্ত মুসলমানের একটি মাত্র দেহ। অনেক মানুষ আমরা হতে পারি, কিন্তু আমরা একটি মাত্র দেহ সমস্ত মুসলমান। যদি কোন একটি দেহেতে আঘাত ঘটে, তাহলে নিজের দেহে আঘাত ঘটেছে বলে মনে করে নিতে হবে। এজন্য তাদের জন্য আল্লাহর কাছে খাস করে সহি শুদ্ধভাবে হালাল রিজিক ভক্ষণ করে তাদের জন্য কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সে সমস্ত ভাইদের সমস্যা সমাধানের জন্য আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করতে হবে। আমি বলছিলাম, শুধু হুজুর দোয়ার ঠিকাদারি নেয়নি, বরং হুজুরের চাইতে একজন মুসল্লির দোয়া, একজন সাধারণ পাবলিকের দোয়া অনেক বড় হতে পারে। হুজুরের দোয়া কবুল হতে পারে অথবা না হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই লোকটার মর্তবা হয়তো অনেক বেশি, সেই লোকটার দোয়া আল্লাহ কবুল করতে পারেন। তার জাজ্জল্য প্রমাণ হচ্ছে আবু দাউদে হাদিসটির উল্লেখ।
খন্ড নাম্বার 2, 169 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা পালন করার জন্য মক্কায় যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিতে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি উমরা করতে যাবে? বলছে হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি উমরা করতে যাবে তখন তুমি সেখানে গিয়ে আমাদেরকে তোমার দোয়ায় শরীক করতে ভুলিও না। হে উমর আমার ভাই, তোমার দোয়াকে আমাকেও শরীক করিও। চিন্তা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় কোন মানুষ পৃথিবীতে এসেছে? কখনো আসবে? আসবে না। অথচ উমরের কাছে তিনি দোয়া চাচ্ছেন, হে উমর তুমি আমার জন্য যদি যাও তাহলে সেখানে দোয়া করবে। যদি হাদিসটির সনদ একটু দুর্বলতা রয়েছে, কিন্তু এই হাদিসের শাহেদ থাকার কারণে আলোচনা করা বৈধ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন ভাইয়ের অসাক্ষাতে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে থাকেন। এই সূত্র ধরে এই হাদিসটা শাহেদ থাকার কারণে সহিহ। এজন্য দেখেন, ছোট ব্যক্তি বড় ব্যক্তির কাছে দোয়া চাইতে পারে, বড় ব্যক্তি ছোট ব্যক্তির কাছে দোয়া চাইতে পারে। কোন হুজুর দোয়ার ঠিকাদারি নেয় নাই যে একমাত্র সেই দোয়া করবে আর অন্য জন দোয়া করতে পারবে না বা তার কাছে দোয়া চাওয়া যাবে না। আপনি একজন যে ব্যক্তি খেতে পাচ্ছেন না, অন্ন নাই, সংস্থান নাই, গরিব, একেবারে জর্জরিত, তাকে আপনি কিছু সহযোগিতা করেন। আপনি হতে পারেন অনেক বড় আলেম, কিন্তু তাকে যদি এক মুঠো ভাত খেতে দিয়ে বলেন ভাই আমার জন্য দোয়া করিও, তার দোয়া আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান হতেও পারে। আর সর্বদাই চিন্তা করবেন যে আমাদের কাছে কেউ যদি দোয়া চায়, আমরা তাদের জন্য দোয়া করব গোপনে। আল্লাহ তাআলা গোপন দোয়াই বেশি পছন্দ করেন। কোথায় কোথায় দোয়ার স্থান? দোয়ার স্থান হচ্ছে আপনি যখন সলাতে দাঁড়িয়ে যাবেন, সেজদাতে দোয়ার স্থান, রুকুতে দোয়ার স্থান, সালাতের ভিতরে দোয়ার স্থান, শেষ বৈঠকে দোয়ার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের জুতার ফিতাও হারিয়ে যায় তবু তুমি এই সালাতের শেষ বৈঠকে চাইতে পারবে। সুবহানাল্লাহ। সালাম ফেরানোর আগ পর্যন্ত যত খুশি তত দোয়া করেন, যত বড় বৈঠক করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি যদি ইমামতি করেন তাহলে সংক্ষেপ করবেন, যেহেতু আপনার পিছনে জয়ীব দুর্বল লোক থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরার 65 নম্বর আয়াতে, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া। আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু, নবী তাদেরকে আপনি বলে দেন আল্লাহ এত শক্তিশালী যে, আল্লাহ এত পাওয়ারফুল শক্তির অধিকারী যে, আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আল্লাহ চাইলে তোমাদেরকে উপরের আযাব দিয়ে নাস্তানাবুদ করে দিতে পারেন কিনা? শুরু হয়েছে ইসরায়েলে, আগুন ধরে গেছে, একেবারে দেশ বাড়ি ঘর বস্তু সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কেন শুরু হয়েছে? অত্যাচারীর অত্যাচার বেশি দিন টিকে না। মায়ানমারে ভূমিকম্প হয়েছে, আল্লাহর গজব যদি আসে তাহলে সামান্য গজবে মানুষ কুপকাত হতে পারে। তুমি অত্যাচার অনাচার করে পৃথিবীটাকে ভারী করে ফেলেছো, কিন্তু আল্লাহ যদি একজন মাজলুমের দোয়া কবুল করে ফেলেন তাহলে তোমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। কিন্তু আল্লাহ ঢিল দেন, দেখি আমার বান্দা হেদায়েতের কাছাকাছি আসে কিনা। আল্লাহ ঢিল দেন, আল্লাহ দেখতে চান যে আসলে তোমরা হেদায়েতের কাছাকাছি আসে কিনা। অনেকে হয়তো আল্লাহ শক্তি সম্পর্কে সন্দেহ হয়ে গেছে, আল্লাহ কি দেখে না মায়ানমারে এত অত্যাচার অনাচার হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, আল্লাহ কি দেখে না? জি আল্লাহ দেখেন, কিন্তু আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন মানুষের মাধ্যমে। খলিফা পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন, আর আপনার মাধ্যমে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ মানুষ হিসেবে আপনাকে তৈরি করেছেন। আপনি নিজে চেষ্টা না করে আল্লাহর উপর খালি শুধু ভরসা করে থাকলে তো হবে না। তবে যখন মানুষ তার দায়িত্ব থেকে সরে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আযাব আনয়ন করবেন। এত বড় শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, এত বড় শক্তিশালী রাষ্ট্র পাকিস্তান, এত বড় শক্তিশালী রাষ্ট্র ভারত, তাদের অনেক বড় বড় অস্ত্র শস্ত্র রয়েছে, আছে না নাই? একটা পারমাণবিক বোমা যদি
একটি এলাকার ভিতর শুধু বাংলাদেশে প্রবেশ করায় শুধু বাংলাদেশ নষ্ট হবে না, সাথে ভারতের অর্ধেক পর্যন্ত একেবারে কোনোদিন নিশ্চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। এত শক্তিশালী মানুষ বানিয়েছে নিজের হাতে মারণাস্ত্র, কিন্তু এই মারণাস্ত্রকে অর্ডার দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি বলেন যে তোমার কাজ করার কোনো ক্ষমতা নাই, তাহলে এই মারণাস্ত্র কোনো কাজ করতে পারবে না। 1998 সালে বিজ্ঞানীরা ঘোষণা করে দিল পৃথিবীটা একটা গ্রহের কাছাকাছি চলে এসেছে, মাত্র কয়েক ইঞ্চি ফাঁকে রয়েছে। এত মিনিট এত টাইমে 2000 সালের এত সেকেন্ডে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। কে বলল? বিজ্ঞানীরা বলল। বিজ্ঞানীরা কি মিথ্যা বলেছে? মিথ্যা বলে নাই, সত্য বলে নাই, তারা যা দেখেছে তাই বলেছে। দেখতে পেল যে এই পৃথিবী নামক গ্রহ যদি আরেকটি গ্রহের সাথে ধাক্কা খায় তাহলে পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবী নামক কোন গ্রহ জীবনে ছিল আর চিন্তা করা যাবে না। 1998 সালে এরকম একটি ঘটনা, এরকম একটি কথা আমরা প্রচলিত হয়েছে এবং আমরা সবাই প্রস্তুত হয়ে গেলাম, বললাম যারা বিয়ে করো নাই বিয়ে করে ফেলো, কারণ কয়েকদিন পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই কয়েকদিনের মধ্যে বিয়ে টিয়ে করে ফেলো। প্রেমিক প্রেমিকারা তাদের একদিন আগে দেখা সাক্ষাৎ ক্লিয়ার করে নিল, কালকে অমুক টাইমে মরতে হবে, কারণ পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। আমিও দেখতে পাচ্ছি ঠিক ওই টাইমটা 1998 সালে যখন চাকরি করি তখন দেখলাম যে মানুষ এই কথা বলছে। তাই আমি বললাম ভাই এগুলা বিশ্বাস করো না, বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা যা বলেছেন পবিত্র কোরআনে সেটা হবেই, তারপরে কিয়ামত হবে। তো তাই ঠিক 1998 সালে পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আল্লাহ বললেন গ্রহ তোমার পথে এইটা না ওইটা। আল্লাহ কি বললেন? তোমার পথে এইটা না ওইটা, তুমি ওই দিক দিয়ে যাও। খবরদার পৃথিবীর এক চুল পরিমাণও যেন কোন রকম সমস্যা না হয়, তোমার কক্ষপথ যেদিকে তুমি সেদিক দিয়ে চলে যাও। আসতেছিল একেবারে দ্রুত গতিতে একটি গ্রহ, পৃথিবী নামক গ্রহকে নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু আল্লাহ যেই পৃথিবীর একেবারে কাছাকাছি চলে এসেছে, আল্লাহ বলেছেন হে গ্রহ তোমার পথ এইটা না, অন্য পথে চলে যাও। তখন সে অন্য পথে চলে গেছে। বাংলাদেশেও আছে, পৃথিবী এখনো টিকে আছে, চলছে এভাবে কথা। আবার বলছে যে এই পৃথিবী গ্রহ ধ্বংস হয়ে যাবে আর কুরাইন নামক একটি জানে উঠে মানুষ চলে যাবে, বেশি দিন না 100 বছরের ভিতরে। এগুলা বিশ্বাস করলে ঈমান থাকবে না। কোন মানুষ এই গ্রহ থেকে পালাতে পারবে না। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব এবং জিন সম্প্রদায়, আমার ইবাদত করতে যদি তোমাদের ভালো না লাগে তাহলে এই নবমণ্ডল ভূমণ্ডল ছেড়ে অন্যত্র চলে যাও। না, পারবে না। কোথায় যাবে? যেখানেই যাবে সেখানেই আল্লাহর রাজত্ব, যেখানেই যাবে সেখানে আল্লাহর রাজত্ব। পালাতে পারবে না। সূরা আর-রহমান 55 নম্বর সূরা পড়ে দেখেন। আল্লাহর রাজত্ব থেকে তোমরা কোথাও পালিয়ে যেতে পারবে না। আল্লাহ বলেন আযাবাম মিন ফাওকিকুম, আল্লাহর যে কি ক্ষমতা, এই ক্ষমতা যদি তোমরা প্রত্যক্ষ করো দেখবে এই আকাশ থেকে বিপদ দিয়ে আমি তোমাদেরকে একেবারে নাস্তানাবুদ করে দিতে পারি। আল্লাহ পারেন কিনা? পেরেছেন কিনা? পৃথিবীতে একটা কিয়ামত সংগঠিত হয়ে গেছে কিনা? কি ভাই জানেন না মনে হয়? নূহ আলাইহিস সালামের প্লাবন কিয়ামতে সুগরা বলা হয়, ছোট কিয়ামত। এই কিয়ামত পৃথিবীর এমন কোন প্রাণী বাকি ছিল না যেই প্রাণী এই কিয়ামতে এই যে নূহের প্লাবনের সময় বেঁচে ছিল। একমাত্র নূহের নৌকায় যারা উঠেছিল একমাত্র তারাই বেঁচে ছিল, আর অন্য কোন মানুষ অন্য কোন প্রাণী বেঁচে ছিল না। পৃথিবীর সমস্ত মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছিল, সমস্ত প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেছিল। তবে কেউ কেউ বলে থাকেন ইবনু আনাক নাকি বেঁচে ছিলেন। তিনি নাকি 3333 ফুট উঁচা। ইনি নাকি মুসা আলাইহিস সালাম পর্যন্ত জীবিত ছিলেন। তিনি ছিলেন ফাসিক, জালেম এবং কাফির, উদ্ধত কাফির। চিন্তা করে দেখেন কত বড় মিথ্যা তাফসীর করেছে। এই ইবনু আনাক নামে কোন লোক পৃথিবীতে ছিল না, কিন্তু এই মিথ্যা তাফসীর আছে। মুসা আলাইহিস সালামের সময় এমন একটা লোক ছিল, ওই নূহ আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত জীবিত ছিল। তিনি সমুদ্রের মধ্যে লাফ দিতেন আর সমুদ্র তার হাঁটুপানি পর্যন্ত হতো। সমুদ্রের তলদেশ থেকে তিনি মাছ নিয়ে এসে ওটা সেদ্ধ করে খেতেন। অথচ আপনারা চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কিন্তু নূহের প্লাবনের সময় কাউকে ছাড়েন নাই। তাফসীরকারগণ বলছেন আল্লাহ যদি কাউকে ছাড়তেন তাহলে ওই মহিলাটাকে ছাড়তেন। আল্লাহ যদি কাউকে ছাড়তেন তাহলে ওই শিশুর মাথাটাকে ছেড়ে দিতেন।
আল্লাহ যদি কাউকে ছেড়ে দিতেন তাহলে শিশুর মাথাটাকে ছেড়ে দিতেন। শিশুর মাথা যখন দেখলো পানি উঠতেছে উঠতেছে উঠতেছে, তখন তিনি পাহাড়ের উপর চলে গেলেন। পাহাড়েও দেখে যখন পানি উঠতেছে তখন তিনি আরেকটু উপরে চলে গেলেন। এরপর যখন আরেকটু উপরে চলে যাওয়ার পরও দেখলেন যে পানি আসতেছে, দেখলেন তার হাঁটু পর্যন্ত পানি, তখনও তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। এরপর তার বুক পর্যন্ত পানি, বাচ্চাটা তো কোলে, বুক পর্যন্ত পানি যখন উঠে গেল তখন তিনি নাক পর্যন্ত পানি যখন উঠে গেল তখন তিনি বাচ্চাটাকে উপর করে এভাবে ধরে রাখলো মা বাচ্চাটাকে বাঁচানোর জন্য। কিন্তু না, শেষ পর্যন্ত মহিলাকে ক্রস করে, বাচ্চা ক্রস করে পানি উঠে উভয় মারা গেল। এজন্য বলছি, আল্লাহ যদি কাউকে রক্ষা করতেন তাহলে এই বাচ্চার মা এবং বাচ্চাটাকে রক্ষা করতেন, কিন্তু কাউকে রক্ষা করেন নাই, কেউ বেঁচে থাকে নাই। কিয়ামতে সুগরা, ছোট কিয়ামতে পৃথিবীর সমস্ত প্রলয় সংগঠিত হয়ে গিয়েছিল, পৃথিবীর কোনো প্রাণী বেঁচে ছিল না। ঠিক আল্লাহ যদি আজও চান তাহলে এই পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, আমি যদি চাই, আমার ক্ষমতা কি? কুল হুয়াল কাদির, হে নবী তুমি বলে দাও, আমার শক্তি বলে ইয়াবআস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আমি বিরাট আযাব, ভয়ঙ্কর আযাব আমি নাজিল করতে পারি। আও মিন তাহতি আরজুলিকুম, অথবা তোমাদের পাদদেশ থেকে, পায়ের নিচ থেকে পানি উঠে দেব, পানি তুলে দেব। এরপর এই পানি বাড়তে থাকবে, এই পানিকে কমানোর আর কোনো ব্যবস্থা তোমরা করতে পারবে না। আও ইয়ালবিসাকুম শিয়া, অথবা আমি তোমাদেরকে এমন একটি আযাব দিব যে তোমাদের একে অপরের শত্রু বানিয়ে দিব। ইয়ালবিসা শব্দ এসেছে লিবাস ধাতু থেকে, যার অর্থ হচ্ছে গার্মেন্টস, অর্থাৎ পোশাক। আর এই পোশাকের আরবি শব্দের অর্থ ইত্তাবাস থেকে এসেছে। ইত্তাবাস শব্দের অর্থ হলো গোপন করা। পোশাক কি করে? পোশাক গোপন করে। মানুষের ভিতরে যা কিছু আছে তা কিছু কি করে? পোশাক গোপন করে দেয়। এই জন্য বলা হয়েছে আত্তিবাস। আত্তিবাস থেকে এসেছে লিবাস, যা মানুষের যা কিছু আছে গোপন করে রাখে। এখন এই লিবাস শব্দের অর্থ হলে একে অপরে আমি এমন মারমুখী করে দিব যে তোমরা একে অপরের জন্য অশান্তিকারক হবে, অগ্নিগর্ভ হয়ে যাবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাতি ইসলামী, জাতীয় পার্টি, ক্ষুদ্র 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 দল বানিয়ে দেবো মুসলমানের মধ্যে। এরপর তোমরাই মারামারি করবে, তোমরাই গর্দান মারবে, নেতৃত্ব মোহ নিয়ে, টাকা পয়সা নিয়ে, জমি জমা নিয়ে, ইত্যাদি নিয়ে মারামারি করবে। আর এভাবেই তোমাদের আযাব সংগঠিত হবে। আর এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর আযাব। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। সিলসিলা সহিহা 592 নম্বর হাদিস। এই আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় আল্লাহর কাছে দোয়া করলেন। একদিন তিনি সালাতে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সালাতটা দীর্ঘ হয়ে গেল। সালাত শেষে সাহাবীগণ বলতেছেন, আল্লাহ নবী আজকের সালাতটা তো দীর্ঘ হলো, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগবাতান ওয়া রাহবাতান, আমি আজকে সালাত আদায় করেছি ভীতির সালাত অথবা উৎসাহের সালাত। ভীতির সালাত আর উৎসাহের সালাত আমি আদায় করেছি। ভীতিও আছে, উৎসাহও আছে। তো বলতেছে এটা আবার কেমন? ভীতিও আছে, উৎসাহ আছে, কেমন সালাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনটি জিনিস প্রার্থনা করলাম। কয়টা জিনিস? খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা জিনিস? তার আগে প্রশ্ন করতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত দোয়া করেছিলেন কোন দোয়া কবুল হয় নাই, একটি দোয়া কবুল হয় নাই এমন কোন প্রমাণ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে দোয়া করেছিলেন সবই কি কবুল হয়েছে নাকি কিছু কবুল হয় নাই? সবই কবুল হয়েছে। সবই কবুল হয়েছে? হয় নাই। এইটাই আমাদের মধ্যে আকীদাতগত ত্রুটি রয়েছে। অনেকে বলে থাকেন নবী যা দোয়া করেছিলেন সব কবুল হয়েছে, না মিথ্যা কথা। বরং রাসূল তিনি নবী হলেও তিনি কিছু দোয়া করেছিলেন যে দোয়া আল্লাহ কবুল করেন নাই। সেই কয়টা দোয়া সম্পর্কে আপনাদের সামনে আমি দলিল সহকারে তুলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সিলসিলা সহিহা 592 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, আমি আল্লাহর কাছে তিনটি বিষয় প্রার্থনা করলাম। কয়টা বিষয়? তিনটা বিষয় প্রার্থনা করলাম। আল্লাহ, আমার উম্মতকে তুমি আকাশ থেকে এমন গজব দিও না যে আমার উম্মত একেবারে ধ্বংস হয়ে যায়। গজব আসবে কিন্তু কম, অল্প একটু জায়গার মধ্যে, কিন্তু ব্যাপকভাবে কোনো আযাব দিও না
যে আযাব দিয়ে পুরা কওমকে ধ্বংস করে দাও। আল্লাহ তখন বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার এই দোয়া আমি কবুল করলাম। তাই ব্যাপকভাবে কোন আযাব এসে আমরা ধ্বংস হই না। যতই মুনাফিকি করি, যতই কুফরি করি, যতই অত্যাচার করি না কেন, ব্যাপকভাবে আযাব আল্লাহ দেন না। রাসূল এটা দোয়া করেছিলেন। তাই 2 নাম্বার, হে আল্লাহ, তুমি পায়ের পদদেশ থেকে পানি স্ফীত করে দিয়ে, সমুদ্র স্ফীত করে দিয়ে সমস্ত আমার উম্মতকে ধ্বংস করো না। আল্লাহ তাআলা বললেন, নবী তোমার এই দোয়া আমি কবুল করলাম। এবার রাসূল বললেন, আল্লাহ আমার উম্মতকে তুমি দ্বিধা বিভক্ত করে, দলে দলে বিভক্ত করে, মারমুখী করে দিও না। আল্লাহ বললেন, নবী সরি, এই দোয়া কবুল হইল না। কথা বোঝা গেল? 3টা দোয়া করলেন, 2টা দোয়া কবুল হলো, একটা হইল না। আপনি বলছেন ঐক্যের কথা, কিসের ঐক্য? ঐক্য হবে কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে। আর আল্লাহ তো বলেছেন হবে না তো আর মুসলমান ঐক্য হবে না, আর কখনো হবে না। এর ভিতরে আপনাকে হক বেছে নিতে হবে, এর ভিতরে হক পথে চলতে হবে, নিজেকে বিচার করতে হবে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা কাহাফ 18 নম্বর সূরা 29 নম্বর আয়াতে, অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে নবী শুনে রাখো, বলে দাও তাদেরকে হক তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। ফামান শাআ ফালিউমিন, সুতরাং কেউ চাও মানুক, ওমান শাআ ফালিয়াকফুর, কেউ চায় কুফরি করুক। আমি কাউকে পায়ে দড়ি লাগিয়ে জোর করে ইসলাম মানতে বাধ্য করব না। তবে হ্যাঁ, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, কে জালেমদের জন্য আমি অগ্নি প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, আর এই অগ্নি তাদেরকে পরিবেষ্টন করে থাকবে কাল কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার পরে। অতএব এই বিষয়টা ক্লিয়ার, পৃথিবীর মানুষ আর কখনোই একবদ্ধ হবে না। পৃথিবীর এই মুসলমান আর কখনো একত্রিত হবে না, কিন্তু এর ভিতরে হক একটি দল থাকবে। সহিহ মুসলিম প্রশাসন অধ্যায় 4898, 99, 49, 1, 2, 3, 4 নম্বর হাদিস। অবশ্যই আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা হকের উপর বিজয়ী থাকবে, যারা হকের উপরে থাকবে, এবং তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তবে ক্ষতি করার চেষ্টা করবে। সেই দলটাকে পৃথিবীর এমন কোন বিদ্বান, এমন কোন সাহিত্যিক, এমন কোন সোশ্যালিস্ট আসেননি যে তাদের কলমে কথা ধরেননি যে হুম আসহাবুল হাদিস, তারাই হচ্ছে আহলুল হাদিস। একথাই সমস্ত বিদ্বান তাদের পুস্তিকায় এই ব্যাখ্যা করে গিয়েছেন, হুম আসহাবুল হাদিস, তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তারাই হচ্ছে প্রকৃত নির্ভেজাল, যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাদের সংখ্যা গুড়াবা কম থাকবে, তাদের সংখ্যা কম থাকবে। বেশি সংখ্যক লোক সবাই আল্লাহর প্রতি ঈমান আনবে না। দেখেন, ঈমান আনার পরে হুজুর যে মুনাজাত করতেছে কিসের মধ্যে দাঁড়িয়ে? ভাস্কর্য, অমুক নেতার ভাস্কর্য, সেটার উন্মোচন করতেছে, সেখানে যে হুজুর দোয়া করতেছে। আল্লাহ কসম, নবীর যদি এই দোয়া না থাকতো, আল্লাহ তুমি আমার উম্মতকে একেবারে ধ্বংস করে দিও না, তাহলে অবশ্যই হিজারাতুন মিনাস সামা, আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হতো, অবশ্যই ধ্বংস হয়ে যেত, টিকতে পারতো না। কিন্তু নবীর এই দোয়ার কারণে টিকে রয়েছে এখনো পৃথিবী। মূলত মনে বড় কষ্ট লাগে, মুসলমান মূর্তি ভাঙা জাতি, মূর্তি গড়তে আসে নাই, মূর্তির সাথে কখনো সে সম্প্রীতি করতে পারে না, মূর্তির সাথে কখনো সে ঐক্য করতে পারে না। মুসলমান নামধারী ফলক উন্মোচন করে, ছবি উন্মোচন করে, কবরের সামনে দাঁড়িয়ে সেখানে যে হুজুরকে নিয়ে ভাড়া করে হুজুরকে নিয়ে ওই মূর্তি পূজা করাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী, মুসলিম এবং সালাত রাসূলের 192 পৃষ্ঠায় উল্লেখ আছে, উলাইকা শিরারিল খালকি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওরা যারা কবর পূজা করে, কবরের সামনে ফুল দেয়, কবরের সামনে ছবি নিয়ে সেখানে মূর্তি পূজা করে, মূর্তির স্ট্যাচু ভাস্কর্য বানিয়ে সেখানে দোয়া করে, শ্রদ্ধা নিবেদন করে, নীরবতা পালন করে। উলাইকা শিরারিল খালকি ইনদাল্লাহ, এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতি, সবচেয়ে নিকৃষ্ট জাতি। ইহুদি খ্রিস্টানেরা যা করে আমরাও তাই করি, ওরা চলে যেইভাবে আমরাও চলি সেইভাবে। ভাই ও বন্ধুগণ, মাইন্ড করতে পারেন, তবু কথাটি বলি, মুখে খারাপ লাগে তবু শুনতে হবে। এক ভাই প্রশ্ন করতেছে,
আচ্ছা, স্বামী স্ত্রী যখন মেলামেশা করবে ওইটা কি চাটাচাটি করা যাবে নাকি? নাউজুবিল্লাহ। আমি বললাম তোমার মুখে এই ধরনের প্রশ্ন আসে কি করে? কই আজকে 100 বছর পার হয়ে গেল, বা আমার বয়স থেকে আমি এই পর্যন্ত এইরকম প্রশ্নের কখনো সম্মুখীন হই নাই, এ ধরনের কল্পনাও কখনো আমার ব্রেনে আসে নাই। তুমি এরকম প্রশ্ন করো কি করে? তোমার সাহস কত বড়? হুজুর জানার তো দরকার, জানলে অসুবিধা কি? তুমি তো এটা জানতে না, কিন্তু তুমি জেনেছো। নিশ্চয়ই পাশ্চাত্য সভ্যতা তোমার পিছে লেগেছে, রঙিন নীল দিশ দংশন তোমাকে করেছে, তখন তুমি তোমার মনের ভিতরে ইচ্ছা জাগরুক হয়েছে। এরকম কি ইসলামেও জায়েজ আছে? নাউজুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি টয়লেটে প্রবেশ করবে বাম পা দিয়ে প্রবেশ করবে। টয়লেটে যখন তুমি তোমার লিঙ্গকে ধরবে বাম হাতে ধরবে, ডান হাতে ধরবে না। যেখানে লিঙ্গটাকে বাম হাতে ধরতে বলা হয়েছে, বাম হাত ইউজ করতে বলা হয়েছে, সেখানে আপনি ওই কথা কল্পনা আনেন কি করে? আশ্চর্য লাগে, বড় আশ্চর্য লাগে। কারণ আমরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করার চেষ্টা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপের বিষ যেমন সারা শরীরে একেবারে মিশে যায়, ঠিক ইহুদি খ্রিস্টানের কালচার তোমাদের মধ্যে মিশে যাবে। ওরা যদি গর্ত খুঁড়তে 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 গুইসাপের গর্তের মধ্যে চলে যায়, গর্তের মধ্যে চলে যায়, তোমরাও গর্ত খুঁড়তে খুঁড়তে গুইসাপের গর্তের মধ্যে চলে যাবে। ওরা যদি আপন মায়ের সঙ্গে জেনা করে, তোমরাও করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন বলেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে তাদের আমরা অনুসরণ করতেছি পঙ্কে পঙ্কে, অনুসরণ করতেছি পদে পদে। আমাদের রাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের সমস্ত নীতি তাদের সাথে একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে। চিন্তা করে দেখেন, ওদের অনুসরণ করার কারণেই আজকে এই পরিস্থিতি। তারা দিয়ে গেল উৎকৃষ্ট নির্বাচন পদ্ধতি, বাংলাদেশকে ডেমোক্রেসি উৎকৃষ্ট পদ্ধতি দিয়ে গেল। বিভিন্ন দলে বিভক্ত হয়ে আজকে আমরা একে অপরের মারামারি করার জন্য প্রস্তুত। আগে কেউ কারো বিরুদ্ধে শত্রু তা ছিল না। একদিন সাইকেলে উঠতে উঠতে একটা গান হঠাৎ মনে পড়ে গেল, আগে কি সুন্দর গান শুনিতাম আমরা, আগে কি সুন্দর গান শুনিতাম। আমার ছোট ছেলে বলতেছে, আব্বু ভুল হয়েছে, তোমার গান ঠিক হয় নাই। বললাম কি? বলতেছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আর এই পৃথিবীতে 1971 সালের আগে এত সুন্দর দিন কাটাইতাম আমরা। আমি আব্বার কাছে বললাম যে দেখেন তোমার নাতি আমার ভুল ধরে। ঠিকই বলেছে, 1971 সালের আগে আমরা সবাই মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো কেউ শত্রুতা করতাম না, কেউ কারো শত্রু ছিল না, খুব সুন্দর দিন কাটিয়েছি। আজকে গণতন্ত্র যেই এসেছে, তখন মুসলমান এক দল আর এক দলকে মারার জন্য খালি সুযোগ খোঁজে, ফাঁক খোঁজে। ঠিক কিনা? পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তাহলে বোঝা গেল, 3টি দোয়া করলেন আল্লাহ নবী, হে আল্লাহ আমার এই উম্মতকে তুমি একেবারে কারকান একেবারে ধ্বংস করে দিও না। হে আল্লাহ তুমি নিচের থেকে এমন আযাব দিও না আমার উম্মত একেবারে ধ্বংস হয়ে যায়। বরং হে আল্লাহ আরেকটি দোয়া করলাম, আমার উম্মত যেন মতভেদ না করে, আমার উম্মত যেন পরস্পর মারমুখী না হয়ে যায়। আল্লাহ বললেন, সরি হে রাসূল, এই দোয়া কবুল করতে পারলাম না। তাহলে বোঝা গেল অবশ্যই আল্লাহ রাসূলের এই দোয়াটা কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তার ছেলে ছিল আব্দুল্লাহ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খুব ভালো মুসলমান, নিজের পিতার কল্লা কাটার জন্য যিনি প্রস্তুত ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ইস্তেগফার করতেছেন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। বলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছে? হয় নাই। বললেন যে না, আল্লাহ রাসূলের সব দোয়াই কবুল হয়েছে। এটা জানার বিষয় যে না, এই দোয়া কবুল হয় নাই। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরা 80 নম্বর আয়াতে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, যদি আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, এমন কি 70 বার ক্ষমা প্রার্থনা করেন, নবী এই মুনাফিকদের জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন,
এমনকি 70 বারও যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ ওদের ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নরম মেজাজের মানুষ ছিলেন, তিনি বললেন আল্লাহ তো 70 বার বলেছে, তাহলে 100 বার করে দেখি। যখন তিনি এরকম সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাজিল করে দিলেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালান তাকুম লাহুম ফি আলা কবরিহি। আল্লাহ বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, হে নবী ওই মুনাফিকেরা মৃত্যুবরণ করলে আপনি তাদের জানাজার সালাত পড়বেন না। কি আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার পড়ার জন্য রাসূল গিয়েছিলেন না, পড়েছেন? ওমর ধরে ফেলেছে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুনাফিক, ওর জানাজা আপনি পড়বেন না। এটা ওমরের সপক্ষে আয়াত নাজিল হয়। 4টি আয়াত নাজিল হয়েছিল ওমরের সপক্ষে, তার মধ্যে এটিও একটি আয়াত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে উপেক্ষা করে তিনি জানাজার সালাত আদায় করলেন। পরক্ষণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, হে রাসূল ওই মুনাফিকরা, ওই নাস্তিকরা, ওই মুরতাদরা মারা গেলে ওর জানাজা আপনি পড়াবেন না, ওর জানাজার সালাত। যে বলে আজানের ধ্বনি লাগে কাউয়ার ধ্বনির মতো, সেই লোকটার জানাজা এই বাংলার জমিনে হয়, বাংলার হুজুরেরা করে। ইহুদিরা বলে দিল আজান নিষিদ্ধ। ইহুদিদের মধ্য থেকে এই পার্লামেন্টে একজন আজান দিয়ে উঠলো, আজানও ঠেকানোই গেল না। 5 মিনিট সময় পেয়েছো, 5 মিনিটের মধ্যে ওই পার্লামেন্টে আজান দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হিদায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। অথচ আমাদের এই বাংলার মুসলমান একজন নাস্তিক লেখিকা বলছে আজানের ধ্বনি শব্দ দূষণ করে। আর একজন নাস্তিক কিছুদিন আগে মারা গেল, সে বলতেছে এটা কাউয়ার ধ্বনির মতো লাগে, অথচ তাদের জানাজার সালাত হয়। এই হুজুররা পড়ে, বড় দুঃখ লাগে অন্তরে যে এদের জানাজার সালাতে বাংলার জমিনে কি করে হয়। বাংলার জমিনে টাকা ছড়ালে সবই হয়। আল্লাহ বলছেন, খবরদার, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তারা মরে গেলে, এই মুনাফিকরা মারা গেলে কখনোই তাদের জানাজার সালাত আপনি পড়বেন না। ওয়ালা তাকুম ফি আলা কবরিহি, আর তাদের কবরেও আপনি দাঁড়াবেন না। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতেন কে? আবু তালিব। আবু তালিব তার ভাস্তেকে এতই ভালোবাসতেন যে বলেছিলেন যে আমি বেঁচে থাকাকালীন তোমার গায়ে কেউ কেশাগ্র তোমার স্পর্শ করে এরকম আমি হতে দেব না। ভাগ্নে, ভাস্তে, তুমি তোমার কাজ করে যাও, কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। সব কিছুই করেছিল তার অনুকূলে, সব ইসলাম ধর্ম সত্য সেটাও জেনেছিল, কিন্তু মৃত্যুকালীন সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়ার তৌফিক তার হয় নাই। শুধু এটাই হয় নাই, আর বাদ বাকি সবই তিনি করেছিলেন। মৃত্যুর কালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা যান, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। আবু জাহাল, উতবা, সাইবা, বড় বড় নেতৃত্ব স্থানীয় লোক তখন বলছে, হে আবু তালিব, শেষ পর্যন্ত কি আপনি এই জাহেলদের কথা মেনে নিবেন? বাপ দাদা ধর্ম পরিত্যাগ করবেন? মৃত্যুর আগে শেষ বাক্যটি তার ছিল, আলা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর মৃত্যুবরণ করলাম। চাচাজান মরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পাওয়ার পরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। কি আল্লাহ কে দোয়া কবুল করেছিলেন? বললেন যে আল্লাহ রাসূলের সব দোয়াই কবুল হয়েছে, এই দোয়া কবুল হয়েছে? হয় নাই। সূরা কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া ইয়ালামু বিল মুহতাদিন। আল্লাহ বলছেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, নবী তুমি যাকে চয়েস করো, ভালোবাসো, পছন্দ করলেই সে ব্যক্তিকে হিদায়াত তুমি দিতে পারো না।
ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দেন। ওমর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যাকারক, তাকে পেলেই হত্যা করে দিবে। ওমরের হিদায়াত নসিব হলো। আর আবু তালিব রাসূলকে এত ভালোবাসতেন, কিন্তু হিদায়াত নসিব হইল না। আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। শুনে রাখো, তুমি যাকে পছন্দ করো, যাকে চয়েস করো, ইচ্ছা করলেই তুমি তাকে হিদায়াত দিতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দান করে থাকেন। ওয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি জানেন কে হিদায়াত হবে আর কে হিদায়াত হবে না। তিনি জানেন কে হিদায়াত হবে আর কে হিদায়াত হবে না। হিদায়াত কার নসিব হবে আর কার হিদায়াত নসিব হবে না, একমাত্র আল্লাহ জানেন। এজন্য কাউকে জাহান্নামী বলিয়েন না। অমুক লোক তো সুদ খায়, ঘুষ খায়, ও জাহান্নামী না, এভাবে বলিয়েন না। ও আপনার আগে জান্নাতে চলে যাইতে পারে ভালো কাজ করে, শেষ পর্যায়ে ভালো কাজ করে। কাউকে ফাসেক কাফির বলিয়েন না। আপনি যদি কাউকে কাফের বলে থাকেন আর সে লোকটা যদি কাফের না হয়, তাহলে ওই লোকটা কাফের হয়েছে কিনা সন্দেহ আছে, কিন্তু আপনি কাফের হয়ে গেছেন সন্দেহ নাই। কাউকে আপনি কাফের বললেন, তাহলে আপনি প্রথমত হত্যার অপরাধ করলেন। দ্বিতীয়ত ওই লোক যদি কাফের হয় তো ভালো কথা, সন্দেহ আছে, হতেও পারে নাও পারে, কিন্তু ওই লোক যদি কাফের না হয়, আপনি 100% কাফের হয়ে গেছেন, কোনো সন্দেহ নাই, কোনো নাই। আপনার কোন ইবাদত বন্দিগি, হজ, ওমরা, সাদাকা কোনই কাজে লাগবে না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কি করলেন না, কবুল করলেন না, বললেন তুমি হেদায়েত দিতে পারো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিরত দোয়া করতেই থাকলেন। এইবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবা 9 নম্বর সূরা 113 নম্বর আয়াত নাযিল করে দিলেন। মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মা কানা লিন-নাবী, কোন নবীর জন্য বৈধ নয়, ওয়াল্লাযীনা আমানু, এবং তাদের সাথে যারা ঈমান এনেছে তাদের জন্য বৈধ নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ইস্তেগফার করে, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, মুশরিকদের জন্য দোয়া করে, হবে না। একই সঙ্গে চাকরি করতাম, মোটর এন্ডার, খুব ভালো বন্ধু, একসঙ্গে ওয়ার্কমেট, একসঙ্গে চাকরি করি, একই সঙ্গে চলাফেরা করি। হঠাৎ করে শুনলাম তার ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে, আর মাথার খুলি উপড়ে গেছে। খুবই সাংঘাতিক ব্যাপার, বাঁচতেও পারে নাও পারে। তিনি চলে গেলেন ছুটি নিয়ে চলে যাওয়ার পরে আমার সঙ্গে তার ভালো সম্পর্ক। অতঃপর স্যার আমাদের সবাইকে ডেকে বললেন, কিন্তু সহযোগিতা করতে হবে, আর ওই লোকটার ছেলের জন্য তুই তো খুতবা দিস, তুই একটু দোয়া করে দিস। বললাম স্যার সরি, আমি টাকা সহযোগিতা করতে পারবো, সমস্যা নাই। যদি কেউ করে 300, আমি 500 দিলাম, সমস্যা নাই, কিন্তু দোয়া তো করা যাবে না। স্যারের অন্তরের মধ্যে মনে হয় শিল মারলাম। ওই মুহূর্তে এই কথাটা বলা মানে চরম বেয়াদবি করা। তো কি বলি সেটা? আমি জি, ও মোশরেক, ও হিন্দু, ওর জন্য আমি দোয়া করতে পারি না, দোয়া চাইতেও পারি না, তবে আমি সাহায্য করতে পারি, তার বিপদে আমি সাহায্য করতে পারি। খুব কষ্ট লাগলো তার। আমি বললাম কষ্ট লেগে কিছু করার নাই, যদি কারো জন্য দোয়া করা বৈধই থাকতো তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের জন্য দোয়া করতে পারতেন, ক্ষমা প্রার্থনা করতে পারতেন, কিন্তু সেখানে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন। আল্লাহ নবীর এই দোয়া কবুল করেন নাই এবং বলে দিয়েছেন মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয়ই কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য শোভনীয় নয় যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ওয়ালাউ কানু উলিল কুরবা, যদিও তার নিকটতম আত্মীয় হয়। কারণ আন্নাহুম আসহাবুল জাহিম, কারণ তারা জাহান্নামের অধিবাসী। মুশরিকরা কি জাহান্নামের অধিবাসী? এবার বলেন, নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী? অনেকে যে বলে জান্নাতি, আপনি বলেন রাসূলের পিতামাতা জাহান্নামী হয়? এটা কেমনে হয়? যে ওরসে তার জন্ম হলো, যার কোলে সে লালিত পালিত হলো, যার গর্ভে জন্ম হলো, অথচ আপনি বলছেন জাহান্নামী। কি ভাই, সন্দেহ আছে রাসূলের পিতামাতা জান্নাতি না জাহান্নামী? কে জানি বললো জান্নাতি, না জাহান্নামী। কারণ
রাসূলের পিতামাতা যদি জান্নাতি হন তাহলে বেঁচে থেকে আবু তালেবও জান্নাতি হইতেন। রাসূলের পিতামাতা রাসূলের জন্য যা করতে পারেন নাই তার চাইতে বেশি করেছেন কে? তার চাচা। কিন্তু চাচাও জাহান্নামে চলে গেছেন। তাহলে পিতামাতা জান্নাতি কি করে হয়? বলতেছে আরে তোমরা জানো না তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে জীবিত করা হয়েছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আপনারা কি আমার প্রতি ঈমান আনেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন। তখন এই জীবিত করার পরে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল। একেবারে মিথ্যা, জালিয়াতি, জঘন্যতম মিথ্যাচার। বরং হাদিসে যেটা উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের খণ্ড নাম্বার 2 1763 নাম্বার হাদিস, মুসলিম মিশকাতের 1663 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য কবরের সামনে গেলাম। কবর জিয়ারত করার জন্য কবরের সামনে গেলাম। যাওয়ার পরে মায়ের জন্য বলতেছি, আল্লাহ তুমি আমার মাতাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমার এই ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করে দিলেন, হে নবী তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, কারণ মুশরিক হিসাবে মৃত্যুবরণ করেছে। তোমার এই দোয়া কবুল হবার নয়। তবে হ্যাঁ, তুমি তোমার মায়ের কবর জিয়ারত করতে পারো, দেখতে পারো। তাহলে কি হবে? অন্তরে একটা ভয় সৃষ্টি হবে যে মরে গেছে, আমাকেও মরতে হবে। হে সাহাবীরা শুনে রাখো, আমি আমার মাতার কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করলাম। আল্লাহ আমার ইস্তেগফার কবুল করলেন না, বললেন না রাসূল এটা হবে না, তবে তুমি কবর জিয়ারত করতে পারো। তাই আমি তোমাদেরকে বলছি, ফাইন্নাহা তাযাক্কিরুল মাউতা, যদি কবর জিয়ারত করতে পারো, ফাইন্নাহা তাযাক্কিরুল মাউতা, মউতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। তাই তোমরা মৃত্যুর এই কবর জিয়ারত করতে যেও, সমস্যা নাই। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে, এই হিসাবে যেও। বিদায় আর নেহায়া খণ্ড নাম্বার 2 510 511 পৃষ্ঠায় উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী বলতেছেন, আল্লাহ নবী আমার পিতা কোথায়? পিতা মারা গেছে। তোমার পিতা জাহান্নামে। কি বলেন আমার পিতা কোথায়? তোমার পিতা জাহান্নামে। লোকটা হেঁটে চলে যাচ্ছে একেবারে বিষণ্ণ মন নিয়ে, বলছে এই তুমি এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমার পিতাও যেখানে আমার পিতাও সেখানে, তোমার পিতাও জাহান্নামে আমার পিতাও জাহান্নামে। এই দুই হাদিস দ্বারা বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও জাহান্নামী, পিতাও জাহান্নামী। তবে জাল হাদিস আছে যে ওই কোল জাহান্নামে যাবে না যেই কোলে রাসূল লালিত পালিত হয়েছে, ওই ঔরস জাহান্নামে যাবে না যেই ঔরসে রাসূল জন্মগ্রহণ করেছে, ওই পেট জাহান্নামে যাবে না যেই পেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। একেবারে বাজে জাল বানোয়ার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করেছে আবু লাহাব, আবু তালিব, এরা জাহান্নামী দুনিয়া থেকেই প্রমাণ হয়ে গেছে। তাহলে এই হাদিস, এই জাল হাদিস, হাদিসেরও মান যেটা পায় না, এটা হয় না কখনো। অতএব আহলুল হাদিসের ঈমান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও জাহান্নামী, পিতাও জাহান্নামী, কারণ তারা মুশরিক ছিলেন। আর এ ব্যাপারেই সিদ্ধান্ত পরিপূর্ণ হয়ে গেল। কিছু কিছু দোয়া এমন ছিল যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাও কবুল হয় নাই। অতএব কিছু দোয়া এমন থাকে যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, যদিও সে নবী আলাই হোক না কেন। তাহলে কিসের মোহে পড়ে আপনারা ওই পীর বাবার কাছে যে দোয়া চাচ্ছেন, অথবা পীরের কবরের কাছে যে মানত করছেন, চাচ্ছেন, অথচ পীর তো নিজেও জানে না যে তার দোয়া কবুল হবে কি হবে না? হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুষ্ঠু বুঝ দানে সচেষ্ট করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।